চলমান যুদ্ধে প্রথমবার হজ কাশেম ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে আইআরজিসি। লারিজানি ও সুলাইমানি হত্যার প্রতিশোধ নিতে ইসরায়েলে ইরানের পাল্টা হামলা, নিহত 2। সর্বশেষ ইরানের বিরুদ্ধে 1 ডজনের বেশি MQ-9 রিপার ড্রোন হারিয়েছে যুক্তরাষ্ট্র। ইরানের শীর্ষ নিরাপত্তা প্রধান আলী লারিজানিকে হত্যার জেরে কঠোর হুমকি দিয়েছেন দেশটির সেনাপ্রধান আমির হাতামি। বুধবার এক প্রতিবেদনে সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনালে এ তথ্য জানায়। আমির হাতামি বলেন, ইসরায়েলের বিমান হামলায় ইরানের নিরাপত্তা প্রধান আলী লারিজানি নিহত হয়েছেন। আমরা প্রতিশোধ নিবই। হাতামি বলেন, উপযুক্ত সময় ও যথাযথ স্থানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে কঠোর জবাব দেওয়া হবে। লারিজানি ও সুলাইমানি হত্যার প্রতিশোধ নিতে ইসরায়েলে পাল্টা হামলা চালায় ইরান। ইরানের চালানো প্রতিশোধমূলক ক্ষেপণাস্ত্র হামলায় মধ্য ইসরায়েলে অন্তত 2 জন নিহত হয়েছেন। নিহতরা এক দম্পতি বলে জানিয়েছে আল জাজিরার একটি সূত্র। জর্ডানের আম্মান থেকে প্রতিবেদনে বলা হয়েছে, ইরান স্পষ্টভাবে জানিয়েছিল লারিজানি ও সুলাইমানি হত্যার প্রতিশোধ নেবেই। সেই হিসাবে এসব হামলা চালানো হয়েছে। সর্বশেষ হামলার পর মধ্য ইসরায়েলের বিভিন্ন এলাকায় সাইরেন বেজে ওঠে। ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ এখনও জানা যায়নি। তবে এর আগে একই এলাকায় হামলায় তেল আবিব ও আশপাশের শহর বনি ব্রাক ও রামাদগানে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ইসরায়েলি গণমাধ্যমকে দেওয়া এক ব্যক্তি জানান, হামলায় তাদের বসার ঘরের মাঝখানে বড় গর্ত তৈরি হয়েছে। এটি সরাসরি আঘাত ছিল। তাদের নিরাপদ কক্ষ ছিল, কিন্তু সেখানে যাওয়ার সময় পাননি। এছাড়া শ্যারন এলাকা ও বনিব্রাকে আহতের খবর পাওয়া গেছে। তেল আবিবের একটি কেন্দ্রীয় রেল স্টেশন ক্ষতিগ্রস্ত হওয়ায় সাময়িকভাবে সারা দেশে রেল চলাচল বন্ধ রাখা হয়। একই সময়ে উত্তর ইসরায়েলে প্রতিদিন প্রায় শতাধিক রকেট ছুড়েছে হিজবুল্লাহ। পাশাপাশি ইরানের ক্ষেপণাস্ত্র হামলাও চলছে। অনেক ক্ষেত্রে এসব হামলা সমন্বিতভাবে চালানো হচ্ছে, যা ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার উপর বাড়তি চাপ সৃষ্টি করছে। চলমান যুদ্ধে প্রথমবার হজ কাশেম ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে আইআরজিসি। চলমান যুদ্ধে প্রথমবার হজ কাশেম ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রটি ছুড়েছে ইরানের রেভলিউশনারি গার্ড আইআরজিসি। বুধবার এক প্রতিবেদনে চীনের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম সিনহুয়া এ তথ্য জানায়। মূলত হজ কাশেম মিসাইল দিয়ে ইসরায়েলের তেল আবিব, জেরুজালেম ছাড়াও কাতার, কুয়েত, আমিরাত ও ইরাকের বিভিন্ন মার্কিন অবস্থান লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। মূলত সলিড ফুয়েল চালিত মাঝারি পাল্লার ব্যালিস্টিক মিসাইল এটি, যা ট্রাকে বহনে সক্ষম মোবাইল লঞ্চার থেকে ছোড়া যায়। ক্ষেপণাস্ত্রটি আনুমানিক পাল্লা 1500 কিলোমিটার, যা শত্রুপক্ষের সবচেয়ে সুরক্ষিত স্থাপনাগুলোয় হামলা চালানোর জন্য যথেষ্ট। সর্বশেষ ইরানের বিরুদ্ধে 1 ডজনের বেশি MQ-9 রিপার ড্রোন হারিয়েছে যুক্তরাষ্ট্র। ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে 1 ডজনের বেশি মানববিহীন MQ-9 রিপার ড্রোন হারিয়েছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার এবিসি নিউজকে বিষয়টি নিশ্চিত করেছে 2 মার্কিন কর্মকর্তা। তাদের মতে এসব ড্রোনের কিছু ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় ভূপাতিত হয়েছে, আবার কিছু স্থল থেকে ছোড়া গুলির আঘাতে মাটিতেই ধ্বংস হয়েছে। রিপার ড্রোনগুলো একদিকে নজরদারি কাজে ব্যবহৃত হলেও হেলফায়ার ক্ষেপণাস্ত্র বহনের মাধ্যমে লক্ষ্যবস্তুতে হামলা চালাতেও সক্ষম। এই সংখ্যক ড্রোন হারানো থেকে বোঝা যায়, ইরানের বিরুদ্ধে অভিযানে যুক্তরাষ্ট্র ব্যাপক সংখ্যায় এই মানববিহীন ড্রোন ব্যবহার করছে। 2020 সালের রিপার ড্রোন কেনার সর্বশেষ 5 বছরের চুক্তি সম্পন্ন করে মার্কিন বিমান বাহিনী। নির্মাতা প্রতিষ্ঠান জেনারেল অ্যাটমিক্স মোট 575টি ড্রোন তৈরির পর গত বছর উৎপাদন লাইন বন্ধ করে দেয়। কোম্পানির মুখপাত্র সি মার্ক ব্রিংকলিং তথ্য অনুযায়ী সর্বশেষ ব্যাচে 4টি ড্রোনের মোট খরচ প্রায় $16 মিলিয়ন। ইসরায়েলি হামলায় জাতীয় নিরাপত্তা উপদেষ্টা আলী লারিজানির মৃত্যুর খবর নিশ্চিত করেছে ইরান। তার মৃত্যুর খবর সামনে আসার পর আরেকটি বিষয় এখন আলোচনায়, আর সেটি হলো লারিজানির শেষ চিঠি। গত মঙ্গলবার স্থানীয় সময় রাতে বিমান হামলার মাধ্যমে লারিজানিকে হত্যা করেছে ইসরায়েল। তবে মৃত্যুর পূর্বে দেশের জন্য দায়িত্ব পালনকালে নিহত শহীদদের জন্য একটি চিঠি লিখেছিলেন তিনি। চিঠিতে শহীদদের উদ্দেশ্যে লারিজানি লিখেছেন, শহীদদের জানাজা ও দাফনের অনুষ্ঠান অত্যন্ত গৌরব ও মর্যাদার সঙ্গে অনুষ্ঠিত হয়েছে। ইরানে ইসলামী প্রজাতন্ত্রের ইতিহাসে এ ধরনের ঘটনা বারবার ঘটেছে এবং এই শাহাদাতগুলো ইসলামী প্রজাতন্ত্রের সশস্ত্র বাহিনীর ভিত্তিকে আরও শক্তিশালী করবে। তিনি আরও লিখেছেন, আমি সর্বশক্তিমান আল্লাহর কাছে শহীদদের জন্য উচ্চ মর্যাদা ও উত্তম প্রতিদান কামনা করছি। তারা ছিলেন সাহসী, দায়িত্বশীল ও আত্মত্যাগী মানুষ, যারা দেশের নিরাপত্তা ও আদর্শ রক্ষায় নিজেদের জীবন উৎসর্গ করেছেন।
তাদের এই ত্যাগ জাতির জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে এবং ভবিষ্যৎ প্রজন্ম তাদের পথ অনুসরণ করবে। লারিজানি চিঠিতে সমবেদনা প্রকাশ করে বলেন, আমরা তাদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাই এবং তাদের পরিবার ও স্বজনদের প্রতি সমবেদনা প্রকাশ করছি। এই ক্ষতিপূরণ হওয়ার নয়, তবে তাদের আত্মত্যাগ বৃথা যাবে না। উল্লেখ্য, নিহত সাবেক সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির অত্যন্ত ঘনিষ্ঠ ভাজন ছিলেন আলী লারিজানি।